তো আজকে আমি স্টিরিওকেমিস্ট্রির একদম বেসিক থেকে স্টার্ট করব, নিড অফ স্টিরিওকেমিস্ট্রি সবকিছুই বলবো, যে কেন, কি স্টিরিওকেমিস্ট্রি ব্যাপারটা কি। একটু এঙ্গেজিং রাখিস, তুই যেহেতু একাই আছিস, ঠিক আছে? সো স্টিরিওকেমিস্ট্রি, ঠিক আছে, স্টিরিওকেমিস্ট্রি। তো স্টিরিওকেমিস্ট্রির মধ্যে কি ইনক্লুডেড আছে তুই কি জানিস? স্টিরিওকেমিস্ট্রি ব্যাপারটা কি, সিম্পলি যদি বলতে চাই, হোয়াট ইজ স্টিরিওকেমিস্ট্রি? সোহম, রিপ্লাই করিস একটু প্লিজ। হ্যাঁ রে, স্টিরিওকেমিস্ট্রি তুমি ব্যাপারটা কি? বলে দাও। Stereochemistry is a special type of arrangement in the space, or you can say three-dimensionally, how we can arrange any atom or molecule, that is called as stereochemistry. যদি তোকে বেসিক মানে পুরো প্রপার ডেফিনেশনও লিখাতে চাই, তাহলে একদম ডেফিনেশনটাই তুই নোট ডাউন করে নে, ঠিক আছে? এটা তো জাস্ট বোঝার জন্য বললাম। একদম ডেফিনেশনটা লেখ। দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, আমি না এবার থেকে ইয়েলো কালার কম ইউজ করবো, কেন বলতো? আমি যে সাদা রঙের নোটসটা বানিয়েছি না, এটা না পরে সাদা হয়ে যায়, তো এই জন্য পুরোটা বোঝা যায় না। আমি এখন ইয়েলো কালার ইউজ করবো না। আমি যদি ইয়েলো কালার ইউজ করি, আমাকে একটু খেয়াল করাস তো, ঠিক আছে? আচ্ছা, দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি which deals with the with which deals with 3D structure of molecule on physical and chemical properties molecules, এখান থেকে চেঞ্জ কর একটু, অন্য এখান থেকে লেখ the branch of chemistry which deals with 3D structure of molecules and their basic physical and chemical properties are known as stereochemistry. দেখ, স্টিরিওকেমিস্ট্রি না কোথায় সব থেকে এক্সটেন্সিভ লেভেলে ইউজ হয় জানিস? মেডিকেল ফিল্ডে। এটা ইঞ্জিনিয়ারদের জন্যই নয়, জেনুইনলি বলতে গেলে। তো এবার বল, স্টিরিওকেমিস্ট্রির দরকারটা কি ছিল? কি করবো ভাই, এত কিছু জেনে কোনটা 3D তে কেমন আছে না আছে জীবনে, আমার এত কিসের দরকার? তো এটার জন্যই আমি বলি যে এক ধরনের আহ ঠিক আছে, থ্যালিডোমাইড, ঠিক আছে, থ্যালিডোমাইড ডিজাস্টার বলে একটা রোগ টাইপের কি হয়েছিল, আমি তোকে বললাম না যে কেন হয়েছিল, মানে স্টিরিওকেমিস্ট্রি, হোয়াট ইজ দ্য নিড অফ স্টিরিওকেমিস্ট্রি সেটা বলবো, ঠিক আছে? হোয়াট ইজ স্টিরিওকেমিস্ট্রি বললাম, এবার হচ্ছে সিগনিফিকেন্স অফ স্টিরিওকেমিস্ট্রি, রাইট? Significance stereochemistry. তো বেসিক্যালি স্টিরিওকেমিস্ট্রিটা ইউজ হয়েছিল এই জন্যই কি, এক ধরনের না ডিজাস্টার হয়ে গেছিল, মানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা ড্রাগ লঞ্চ করেছিল, ঠিক আছে? দিয়ে ও মানে এক ধরনের ওষুধ লঞ্চ করেছিল। এবার ওটা উইদাউট টেস্টিং কি করেছিল, উইদাউট প্রেগনেন্সি ওম্যানদের উপরে টেস্ট করা ছাড়াই ওটা মার্কেটে দিয়ে দিয়েছিল। এবার যখন ওটা মানে ইউজ করা শুরু হলো, ঠিক আছে, তো ওইটার জন্য অনেক রকম ডিফর্মিটিস পাওয়া গেল কোথায়,
মানে যারা ছোট ছোট মানে লাইক বেবিজ হয় তাদের মধ্যে, ঠিক আছে। বেসিক্যালি কি ডিফর্মিটিস পাওয়া গেল, বেসিক্যালি কি হয়েছিল যে মানে থ্যালেমিডয়েড ডিজাস্টারটা বেসিক্যালি কি জানিস তো, মানে তাদের হয়তো পা জেনারেট হয়নি, কারোর আর্মস জেনারেট হয়নি, এরকম টাইপের কেস হয়ে গেছিল। তো ওই মেডিসিন গুলো প্রেগনেন্ট ওমেন নিয়েছিল বলে, এটাই ছিল পুরো গল্পটা। এবার এটা একটু শর্টে লিখে নে, ঠিক আছে। তো সিগনিফিকেন্স কোথায় বেশি থাকে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজে থাকে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিজে থাকে। আর বেসিক্যালি দেখ, এই যে থ্যালামিডাইড ডিজাস্টারটা হয়েছিল এটার জন্যই কিন্তু স্টিরিওকেমিস্ট্রির এফেক্টটা এসছে। এবার দেখ, স্টিরিওকেমিস্ট্রি কি করে জানিস তো, যখন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আর কনফিগারেশন, ঠিক আছে, এবার পড়বি ওগুলো, তখন তখন আমি এক একটা করে বলছি, তুই দেখে নে। আগে এটা লিখে নিচ্ছি। ডিজাস্টারটার নাম হচ্ছে থ্যালিডোমাইড ডিজাস্টার, ঠিক আছে। ঠিক আছে, যেখানে এই থ্যালিডোমাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফার্মাসিউটিক্যাল ড্রাগ, ঠিক আছে। ধরে নে মেডিসিন, ব্র্যাকেটে লিখে রাখলাম। এবার এই মেডিসিনটার জন্য কি কি হয়েছে, এটা কে লঞ্চ করেছিল, এটা লঞ্চ করেছিল হচ্ছে, জাস্ট এখানে একটু লিখে রাখ, নট সো ইম্পর্টেন্ট, ক্লাউডে লিখে রাখ। খুব বাজে ক্লাউড বানাই ভাই আমি, থাক, দেখার পর আমার ক্লাউড বানানোর ইচ্ছাই চলে গেল। আচ্ছা, এখানে একটু লিখে রাখ ছোট করে যে জার্মানিতে হয়েছিল, আমার যতটা মনে পড়ছে এখন, জার্মানি 1957 আই গেস। আমি ভাবছিলাম লেখাবো না তোদেরকে, বাট স্টিল আমি ভাবলাম একটু লিখেই রিফ্লেক্স মারার জন্য। 1957, ওকে। তারপর হচ্ছে আর কি ছিল, কোম্পানিটার নাম ছিল কি, বেশ একটা জার্মান কোম্পানি ছিল, ঠিক আছে। ট্রেড নেম যেটা হয়েছিল ওদের, সেটার নাম হচ্ছে কি, কান্টার গ্যাম, ঠিক আছে। চারটা ছটা কান্ট্রিজে ওটা পপুলার হয়ে গেছিল। এত কিছু লাগবে না ভাই, জন্মেও জিজ্ঞেস করবে না। তো বেসিক্যালি এটা কি কাজ ছিল, এটা হচ্ছে যে ট্রিটেড, বেসিক্যালি কি কাজ করতে ওটা করা ছিল, আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে অ্যাংজাইটি, ঠিক আছে। দাঁড়া, হেল্পস টু ট্রিট অ্যাংজাইটি। অ্যাংজাইটি, তারপর হচ্ছে ট্রাবল স্লিপিং, ঘুম আসছে না ওই জন্য, বেসিক্যালি যারা কি বলবো, স্লিপলেসনেস যাদের থাকে, ঠিক আছে, তো তাদের জন্য, মানে ফার্স্ট্রেটেড পাবলিকদের জন্য। তারপরে হচ্ছে কি, মর্নিং সিকনেস ইন প্রেগনেন্ট ওমেন, ঠিক আছে। এবার গল্প প্রবলেমটা কোথায় আসে জানিস, এই প্রেগনেন্ট ওমেন এরা যখন ড্রাগটা লঞ্চ করে, আমি তোকে যেটা বললাম, ঠিক আছে। চলো, তো এবার কি হয়, এই যে আমি তোকে বললাম প্রেগনেন্ট ওমেন, প্রেগনেন্ট ওমেনদের উপরে ড্রাগটা টেস্টই হয়নি। ওরা নর্মাল ড্রাগ টেস্টিং যে হয় ওই ফেজটাতে কি হয়েছিল, ড্রাগ নর্মালি টেস্ট করে নর্মাল পিপলের উপরে টেস্ট করে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এইটার জন্য কি হয়, সিরিয়াস জেনারিক ডিফর্মিটিস হয়,
ড্রাগ, প্রত্যেকটা ড্রাগের সাইড এফেক্ট থাকে, ঠিক আছে? তো ওই সাইড এফেক্টটাকে ওরা তোয়াক্কাই করেনি। তো তার আগেই ওরা ওটা লঞ্চ করে দিয়েছে। এবার লঞ্চ করে দিতে কি হয়েছে, সিভিয়ার সাইড এফেক্ট হয়েছে। এই পার্টটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, তো বলবো না, এগুলো কিছুই লাগে না, এটা ইন্ট্রোডাকশন। সিভিয়ার জেনেটিক ড্যামেজ to early embryonic growth and development. হয়েছে? এবার এইটা বেসিক্যালি কি বলতে চাইছে, তো এইটার কারণে লিম্ব ডিফর্মিটিস হয়ে গেছে, এই যে জেনেটিক ড্যামেজের জন্য কি হয়েছে, লিম্ব ডিফর্মিটিস হয়ে গেছে, মানে হাত পা গ্রো করেনি বাচ্চার বেসিক্যালি। ঠিক আছে? তো এবার বাচ্চার হাত পা গ্রো করেনি, এটা অলমোস্ট কাউন্ট কত হয়েছিল জানিস? তখন দেখ এইসব যেইসব ট্রিটমেন্ট করছে এগুলো প্রেগনেন্ট লেডিতে বেশি থাকে। অ্যাংজাইটি, ট্রাবল ইন স্লিপিং, মর্নিং সিকনেস, এখানে তো লেখাই আছে যে মর্নিং সিকনেস ফর প্রেগনেন্ট লেডিস। তো প্রেগনেন্ট অলমোস্ট 10,000 চিলড্রেন, অলমোস্ট 10K, ঠিক আছে? 10K বেবিজ, যেহেতু এটা পুরো টোটাল চারটা থেকে ছটা কান্ট্রিতে ফেলে গেছিল, ঠিক আছে? তুই আছিস সোম? হ্যাঁ রে, আছে। আচ্ছা ঠিক আছে। তো ওই জন্য কি হয়েছিল, তো ওইখানে সিভিয়ার ডিফর্মিটিস দেখা গেছিল। ওকে, হয়েছে। তারপর হচ্ছে ডিফর্মিটিস দেখা গেছিল, আবার কি হয়েছিল, মিসক্যারেজেসও হয়েছিল। মিসক্যারেজ মানে তো বুঝিস আশা করি। না। মিসক্যারেজ মানে প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে, বাট স্টিল মানে কোনো কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ওটাকে বলে মিসক্যারেজ, ঠিক আছে? তো এই ড্রাগটার জন্য কত প্রবলেম হয়েছিল ভাই, ঠিক আছে? তো এটা একটা সেডেটিভ হিসেবে, এটাকে বেসিক্যালি কি বলে জানিস তো, সেডেটিভ বলে। এই যে এই যারা এইসব ট্রিটমেন্ট করে, থ্যালামাইড অ্যাকচুয়ালি সেডেটিভ, ঠিক আছে? মানে সেডেটিভ বলে, এটাকে লিখে রাখ, থ্যালামাইড ইজ নাথিং, বেসিক্যালি ইট ইজ আ ড্রাগ মেডিসিন কল্ড আ সেডেটিভ। সেডেটিভ টার্মটা আমার পেটে আসছে, মুখে আসছে না, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নয় বলে আমি অতটা মানে মার্কও করে রাখিনি, ঠিক আছে? তো সেডেটিভ, তো এবার এটার জন্য এত প্রবলেম ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। তো হাউ টু ডিল উইথ দিস প্রবলেম, এবার ওটাকে আইডেন্টিফিকেশন করার সময়, এবার দেখ ওরা কি করেছিল এর আগে, কোনো রকম ভাবে না কি হয়েছে, মানে কি বলবো তোকে, আমি যদি ড্রাগটার মলিকিউল এঁকে দেখাই, আমার পেস্ট করে রাখা উচিত ছিল জানিস তো, এগুলো যেহেতু কোনো কাজের নয় খুব একটা, আগের থেকে পেস্ট করে রাখা উচিত ছিল, যেটা ইন্ট্রোডাকশন করানো ছিল। তো ঠিক আছে, তাও দেখ, এমন কোনো বড় কথা না। বেসিক্যালি এর দুটো ফর্ম হয়, ঠিক আছে? মানে এস ফর্ম, আরেকটা হচ্ছে আর ফর্ম, ঠিক আছে? তো এস ফর্মটা যেটা, সেটা হচ্ছে মানে টেরেটোজেনিক। টেরেটোজেনিক হচ্ছে মানে হচ্ছে টেরেটোজেন মানে হচ্ছে তোর যারা খুব, দ্যাট ইজ কন্টেনিং টক্সিক এফেক্ট, ঠিক আছে? তার আমি তোকে আঁকলে হয়তো তুই বুঝতে পারবি। টেরিটোজেন মানে হচ্ছে যে তোর কি বলে, দাঁড়া দেখাচ্ছি, টক্সিক যেটা প্রেজেন্ট থাকে, কোনো লাভ নেই এগুলো দেখিয়ে, জাস্ট
ক্যান ঝাড়া হচ্ছে এখানে। এই পার্টটা জাস্ট আমি লেখানোর জন্য লেখাচ্ছি, ঠিক আছে? এগুলো সত্যি কথা বলতে গেলে ইম্প্যাক্টফুল নয়, ঠিক আছে? তুই পারলে নোট করে নিস। তুই নোট করছিস কি? হ্যাঁ রে। হ্যাঁ, তুই পার্টটা আমি তোকে বলেই রাখছি যে এটা মানে পরীক্ষায় কোনোদিনও আসবে না। জন্মে তুই তো আর মেডিকেল ফিল্ডের নস, তো তোর পরীক্ষা এটা কোনো দিনও আসবে না। জাস্ট বিকজ আমি তোকে বলে রাখছি এটা, কি মানে অ্যাটলিস্ট তুই জানবি যে কোথা থেকে স্টিরিও কেমিস্ট্রিটা এসছে, এই জন্য। আমি যখন নিজেও পড়েছিলাম আমার ভালো লেগেছিল, তো ওই জন্য আমি এটা শেখাচ্ছি, আর কিছু না। তুই যদি চাস সেটা গল্পের মতন শুনবি, সেটাও করতে পারিস, আমার কোনো প্রবলেম নেই এই পার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে এস কনফিগারেশন। এটারই আমাকে কপি পেস্ট মারতে দে। কপি পেস্ট। ঠিক আছে, স্টিরিও কেমিস্ট্রি। ঠিক আছে, এই দেখ প্রথম স্টিরিও কেমিস্ট্রি এক্সাম্পল লিখবি। এটা কি ছিল? ডটেড স্ট্রাকচার ছিল, বাট এটা কি করলাম আমি? ওয়েজ বানিয়ে দিলাম, মানে এটা নিচে চলে গেল। ঠিক আছে, এটা বিলো দা প্লেন হয়ে গেল, এই এইচটা। ঠিক আছে, বেসিকলি এইটা যেটা ছিল, এটা হচ্ছে ভালো, মানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর থ্যালিডোমাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে এফেক্টিভ ছিল, মানে এটাই অ্যাকচুয়ালি ভালো। বাট এটার সাথে রেসিমিক মিক্সচার, ঠিক আছে, তো এই মালটাও ফ্রিতে চলে আসছিল, এটা অ্যাকচুয়ালি এফেক্টিভ ছিল। ঠিক আছে, বাট এই মালটা হচ্ছে এস ক্যারেক্টার, এস থ্যালিডোমাইডের নাম। এফেক্টিভ ছিল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টেট্রোজেনিক ছিল। টেরেটোজেনিক ছিল। But what is teratogenic? Basically, teratogenic means toxic in nature. ঠিক আছে, that toxic in nature, and because of this teratogens, it causes defect in embryos or fetus. ঠিক আছে, এবার দেখ এই টেট্রোজেন্স মানেটা কি, এগুলোর এক্সাম্পল কি কি হতে পারে, যেরকম মার্কিউরি, লেড, রেটিনল। ঠিক আছে, এইসব দেখবি। রেটিনল কিন্তু স্কিনের জন্য খুব ভালো, একটা সার্টেন যারা স্কিন কেয়ার করে, ঠিক আছে, তারা জানে যে রেটিনল স্কিনের জন্য, বাট প্রেগনেন্ট লেডিদেরকে কোনোদিনও সাজেস্ট করে না রেটিনল, বিকজ ইট ইজ ভেরি মাচ ফিটাল ফর দ্য ফিটাস। বুঝতে পারছিস? ঠিক আছে, তো এইগুলোই ছিল। তো এবার দেখ, এইটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, দিস কার্বন ইজ আওয়ার কাইরাল কার্বন। ওকে, ঠিক আছে, এইটার জন্যই এত কিছু হলো। তাহলে কোনটা এফেক্টিভ? এইটা এফেক্টিভ, যেটা ব্যাকে থাকবে, আর এটা আনএফেক্টিভ, মানে এটা হচ্ছে টক্সিক। বাট আমাদের রেসিমিক মিক্সচারের জন্য কি হচ্ছিল জানিস তো? দুটোই চলে এসেছিল। এবার আমাদের কাজটা কি হচ্ছে, এখানে লিখে রাখ, আমি আর নতুন করে পেজ নিতে চাই না। তুই নিচে লিখিস, হ্যাঁ এটা আমি এখানটা লিখে দিচ্ছি বক্সে ছোট করে। দেখ,
Due to racemic mixture, both of them S and R type was present in thalamide. Thalidomide actually spelling. ওকে, তো এবার এটাকে সেপারেট করতে লাগবে বেসিক্যালি। তো এটার জন্য আমাদের স্টিরিওকেমিস্ট্রি বর্ন হলো। তো কংগ্রাচুলেশন, স্টিরিওকেমিস্ট্রি ইজ বর্ন। তো স্টিরিওকেমিস্ট্রিতে যখনই আমরা আসি না, তখন একটা ওয়ার্ড পড়ি, সেটা হচ্ছে আইসোমার। ঠিক আছে, বিফোর গোয়িং টু হোয়াট ইজ আইসোমার, হোয়াট ইজ হ্যানা ম্যানা ত্যানা, লেট মি মেক ইউ ক্লিয়ার দ্যাট কিভাবে টোটালটা ডিজাইন হয় ভাই। ঠিক আছে, আইসোমারিজম তো পড়বোই আমরা, আইসোমারিজমের টাইপ বগেরা সব কুছ পড়বো। ঠিক আছে, তার আগে একটা বেসিক জিনিস একটু দেখাবো আমি। ঠিক আছে, আমরা কি জানি মলিকিউলস উইথ সেম মলিকুলার ফর্মুলা কি কি হতে পারে জানিস? হোমোমার হতে পারে বা আইসোমার হতে পারে। এবার এই হোমোমারটা কি যদি তোকে বলি, ঠিক আছে, তো এক কাজ কর, আগে তুই পুরোটা লিখে নে, মানে আগে যে ডায়াগ্রামটা হবে, ব্লক ডায়াগ্রামটা, ওটা লিখে নে। তারপরে আমি তোকে আস্তে আস্তে করে ডেফিনেশনস গুলো লিখাবো। আমরা আগে ব্লক ডায়াগ্রামে যাই, ব্লক ডায়াগ্রাম থেকে দেখে তারপরে আমরা ওটাতে যাব। তো ব্লক ডায়াগ্রাম হচ্ছে যে মলিকিউল উইথ সেম মলিকুলার ফর্মুলা। ওকে, চলো তারপরে খুবই বাজে একটা জিনিস আঁকলাম ভাই। এই জন্য আমার ভাল লাগে না জানিস তো টেক্সট জিনিসটা ইউজই করতে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। দেখ, আরেকটা হচ্ছে কি হোমোমার বলছি আমরা। ঠিক আছে, হোমোমার মানে একই এক্সাক্ট দেখতে। হোমোমার্স মানে বেসিক্যালি হচ্ছে আইডেন্টিক্যাল, কিচ্ছু চেঞ্জ থাকবে না, মলিকিউলার ফর্মুলায় চেঞ্জ থাকবে না, কিছু এতে চেঞ্জ থাকবে। ঠিক আছে, সেম পুরো ডিট্টো কার্বন কপিকে বলা হচ্ছে হোমোমার্স। ঠিক আছে, হোমোমার্স এক্সিস্ট করে বলতে গেলে একে অপরের যদি কেউ কার্বন কপি হয় সেটাই হোমোমার হয়ে যায়। ঠিক আছে, তারপরে আসে আমাদের আইসোমার। আইসোমার কি হবে? আইসোমারের মলিকিউলার ফর্মুলা সেম হবে, ঠিক আছে, বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট হবে। ঠিক আছে, আইসোমার কি? আইসোমারের মলিকিউলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম যেহেতু লিখেই রেখেছি, তো ওটা আর আবার রিপিট করছি না আমি। ঠিক আছে, আমি জাস্ট লিখে রাখছি স্ট্রাকচারালি সেম, স্ট্রাকচারালি ডিফারেন্ট ইন নেচার। আইসোমারের আবার দুটো টাইপ হয়। ঠিক আছে, মানে স্ট্রাকচার কিরকম স্ট্রাকচার, ঠিক আছে, দেখ দুটোতেই স্ট্রাকচারের ডিফারেন্স থাকবে। ঠিক আছে, বাট কিরকম ধরনের স্ট্রাকচার, মানে তুই চোখে দেখতে পারবি ওরকম স্ট্রাকচার, মানে কনস্টিটিউশনাল আইসোমার একটা হয়, আর একটা হচ্ছে স্পেশাল, মানে হচ্ছে স্টিরিও আইসোমার হয়। ঠিক আছে, লেটস ডিভাইড ইট ইনটু টু পার্টস ফার্দার, তারপরে গিয়ে লিখবো আমি ওটা স্ট্রাকচার বলে। আমি চিন্তা নেই, আইসোমারেরও এক্সাম্পল লেখাবো, বাট টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট ফর মি।
কনস্টিটিউশনাল আইসোমার, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমার। ঠিক আছে, এবার কনস্টিটিউশনাল আইসোমার্স মানে কি? স্ট্রাকচারাল আইসোমার্স বেসিক্যালি, মানে বেসিক স্ট্রাকচারই আলাদা, ঠিক আছে? যেটা 1 ক্লোরোবিউটেনের ফর্মুলা হয় সেটাই কিন্তু 2 ক্লোরোবিউটেনের ফর্মুলা হয়, ঠিক আছে? বাট তারা স্ট্রাকচারালি একে অপরের থেকে ডিফারেন্ট। ওকে, আর এটা হচ্ছে কি স্ট্রাকচারালি সেম বাট স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে। ওখানে যেটা আমি স্টার্টিং এই তোকে লিখলাম, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, 3D অ্যারেঞ্জমেন্ট থাকে। ওকে, এবার দেখ, এবার এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যে কথাটা বলছি, এই কথাটা দেখ। স্পেশাল অ্যারেঞ্জমেন্টের যদি কথা বলিস, তাহলে তারপরে আমাদের আসবে ডাইস্টিরিওমার অ্যান্ড এনানসিওমার। কি বললাম, এর পরের স্টেপে যেটা আসবে সেটার নাম হচ্ছে কি ডাইস্টিরিওমার অ্যান্ড এনানসিওমার। এবার ডাইস্টিরিওমার কখন আর এনানসিওমার কখন? ডাইস্টিরিওমার তখন হবে যখন তোর কি বলে, দেখ, যদি মানে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ ক্রিয়েট হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এনানসিওমার। আর যদি না সুপার ইম্পোজেবল মিরর ইমেজ ক্রিয়েট হয় সেটাকে বলবো ডাইস্টিরিওমার। সবকটার আমি ভেঙে ভেঙে লিখাবো, আপাতত জাস্ট নাম লিখে রাখ, ঠিক আছে? কোনটাকে কি বলতে চাইছি আমি। এটাকে লেখ ডাইস্টিরিওমার, ওকে, আর একটা হচ্ছে এনানসিওমার। কি হলো ভাই? এনানসিওমার্স মানে কি বলতো? সুপার ইম্পোজেবল, ঠিক আছে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। মানে আমাদের হাত দুটো কি বলতো, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তুই একটা হাতের উপরে আরেকটা হাতকে রাখ, কোনোদিনও মিলবে না, ঠিক আছে? ওটাকেই বলছি আমরা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। আমি সবকটার ডেফিনেশন লিখবো, জাস্ট ট্রাস্ট মি, এখন জাস্ট নোট ডাউন করতে থাক। এবার আসছে সিস্ট্রন্স। এবার সিস্ট্রন্স কে না কিরকম ভাবে বলা যায় জানিস তো? সিস্ট্রন্স এবার ফার্দার আমরা বলতে পারি দুটো ক্যাটাগরিতে বলতে পারি। মানে একটা হচ্ছে মানে ডাইস্টিরিওমারকে আবার দুটো ক্যাটাগরিতে বলা যায়। একটা হচ্ছে তোর সিস্ট্রন্স, আর একটা হচ্ছে কনফর্মার্স, আর হচ্ছে রোটেমার্স, ঠিক আছে? বলছি কিরকম, অনেক রকম এখানে হচ্ছে ফিসার প্রজেকশন, অনেক কিছু। তোদের কলেজে কত দূর করিয়ে দিয়েছে ভাই, এগুলো বলেছিল? হ্যাঁ রে, হয়ে গেছে। এগুলো হয়ে গেছে না সব? হ্যাঁ। তুই তুই বলতে পারিস আজকের ক্লাসটা তোর পুরো রিভিশন ক্লাস চলছে, কাইন্ড অফ। হ্যাঁ। গিয়ে সেটা সাদার উপরে বোঝা যাবে তখন। সিস বা ট্রান্স,
দেখাচ্ছি কোন কনফিগারেশনটা কিরকম। তুই কি এগুলো সব পড়ে নিয়েছিস? আগে কলেজে পড়েছিল একবার, খুব ভুলে গেছি। আরে কেন বলছি আমি, তাহলে আমার উচিত ছিল অন্য কিছু স্টার্ট করা, বাট অর্গানিক কেমিস্ট্রির পর হিসেব মতন এটাই স্টার্ট করতে হয়। হয়নি, ঠিক আছে, রিভিশন হয়ে যাবে। কনফর্মার্স, কনফর্মার্স এর থেকেই আসে রোটেটার্স, রোটেমার্স, সরি রোটেটার্স নয়, রোটেমার্স। এটা থেকেই পরে জেনারেট হয় কি রোটেমার্স। ঠিক আছে, তো এবার আমি প্রত্যেকটার পাশে পাশে একটা করে এক্সাম্পল দেবো যাতে তোর বুঝতে সুবিধা হয়, সিম্পলি। ঠিক আছে, যদি আমি হোমোমারের কথা বাদ দেবো, হোমোমার্কও ইগনোর মারো জীবনে। আমি স্টার্ট করছি এখান থেকে এক্সাম্পল দেওয়া, কনস্টিটিউশনাল আইসোমার থেকে। আহ কনস্টিটিউশনাল আইসোমারের যদি এক্সাম্পল দিই আমি, তো এক্সাম্পলটা এরকম হবে কিছু। আমি তোকে কি বললাম, বিউটেনের কথা বললাম কিছু একটা, তাই না? 1 ক্লোরো বিউটেন টাইপ কিছু একটা বললাম। ঠিক আছে, দেখ, সি, সি, সি। ঠিক আছে, এটার মলিকিউলার ফর্মুলা যা, আই গেস এটারও মলিকিউলার ফর্মুলা তাই। আমাকে একটা কথা বল, এটার মলিকিউলার ফর্মুলা যা, এটারও মলিকিউলার ফর্মুলা তাই। এটা এ, এটা বি। ঠিক আছে, তাই। বাট দুটো কি স্ট্রাকচারালি সেম? না, এটা হচ্ছে 1 ফ্লোরো আর এটা হচ্ছে 2 ফ্লোরো। এটা কি, এটা হচ্ছে 2 ফ্লোরো। ঠিক আছে, বাট এটা হচ্ছে 1 ফ্লোরো। ঠিক আছে, বুঝেছিস? তো এরা স্ট্রাকচারালি ডিফারেন্ট। তো এটাই হচ্ছে আমার কনস্টিটিউশনাল আইসোমার। হয়ে গেল। এবার স্টিরিও আইসোমার আসি। স্টিরিও আইসোমার ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। আমি তোকে কি বললাম, যদি মানে একটা কোয়েশ্চেন করবি নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হয় তাহলে সেটা এনহান্সিওমার। মানে আমাদের হাতের মতন। যদি আমি এক্সাম্পল দেখাই এখানে, ঠিক আছে, এখানে একটা কার্বন আছে, এটা একটা কাইরাল কার্বন। ঠিক আছে, কাইরাল কার্বন রে বেসিক্যালি এটা একটা হাইড্রোজেন। ঠিক আছে, এটা একটা বিআর। ওকে, এটা হচ্ছে একটা ক্লোরিন। ঠিক আছে, এবার দাঁড়া আঁকতে দে ঠিক করে আমাকে, সরি ভাই। ক্লোরিন। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আমাদের মাননীয় ফ্লোরিন। ওকে, তো এক্স্যাক্টলি কি হয়, আমি যদি সেম জিনিসটাই এইদিকে আঁকি, মানে লেটস ড্র ওয়ান থিং, লেটস ডু। ঠিক আছে, বাট আমি এখানে করবোটা কি, সেম কার্বন। ঠিক আছে, বাট দিস সাইড দিস ইজ ফ্লোরিন। তুই মিররে তোর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড হয়ে যায় না? এক্স্যাক্টলি এখানে কেসটা সেই, মিরর ইমেজ ক্রিয়েট হবে। সেটাকেই বলবো আমরা এনানসিওমার্স। ঠিক আছে, হয়েছে? আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি একটাই কথা বলবো, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ যদি হয় সেটা এনানসিওমার। এবার হোয়াট ইজ ডাইস্টিরিওমার? ডাইস্টিরিওমার্স সিস বা ট্রান্স। সিস কনফিগারেশন সেটাকে বলবো যদি সেম সাইডে আমাদের সেম গ্রুপ থাকে। বলে দিচ্ছি, ওটাও কোনো ব্যাপার নয়। কি হয়, সিস আর ট্রান্স, তাই তো? দেখ, তারপরে ফিশার প্রজেকশন যখন বলবো তখন কনফর্মার্স বলবো, এখন বলবো না। CH3, সি, সি, CH3। ঠিক আছে, ডাবল বন্ড, এদিকে এইচ, এদিকে এইচ হলো। এটাকে কি বলছি, সিস কনফিগারেশন। ঠিক আছে, বাট CH3, সি, ডাবল বন্ড, সি,
এদিকে এইচ, এদিকে CH3, অপোজিটে আছে। এটাকে বলছি আমরা কি, ট্রান্স কনফিগারেশন। পড়াবো কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল, এগুলো সব আসবে, জাস্ট টাইমের একটু অপেক্ষা প্লিজ, এইটুকুনি বলবো তোদেরকে, ঠিক আছে। এরপরে কোনটা আসে, কনফর্মার্স, ঠিক আছে। কনফর্মার্স আবার দু টাইপের হয়, মানে কি বলবো, দু টাইপের বলতে গেলে ওই RS কনফিগারেশন ওই রকম, ঠিক আছে, কনফর্মার্স, আর ওটাই রোটেমার্স, ওটারই একটা পার্ট হচ্ছে রোটেমার্স, বুঝলি। যদি আমি তোকে এক্সাম্পল নিই, লেটস সে কিভাবে ড্র করে জানিস, এটা একটা সার্কেল, ঠিক আছে, দিয়ে এটার উপরে এটা এটা এটা, মানে হচ্ছে তুই সামনের দিক, ঠিক আছে, ঠিক আছে, হলো। এটা মানে হচ্ছে পিছন দিকে আছে, ওকে। পেস্ট। হুম, অন্য কালার নিচ্ছি একটা, আরেকটা থাকে এরকম এরকম এরকম। CH3, CH3, H, 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 ওকে। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে CH3, ওকে, এটা হচ্ছে CH3, ঠিক আছে, এটা হচ্ছে H, 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 H। দেখ, এখানে রোটেশন হয়েছে, এটাকে বলা হচ্ছে রোটেমার্স, ঠিক আছে। কনফিগারেশন চেঞ্জ দেখতে পাচ্ছিস আশা করি। এই পুরো ডায়াগ্রামটা নিজের মাথায় ছেপে নে, জাস্ট কপি পেস্ট দিস ডায়াগ্রাম ইন ইয়োর মাইন্ড, ওকে। এটা যদি তোর মনে থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই ভাই, এখানে থেকেই অ্যাকচুয়ালি বেসিক মানে লোকের ক্লিয়ার হয়, আর যদি না ক্লিয়ার হওয়ার থাকে এখানেই কাম খতম হয়ে যায়, ঠিক আছে। তো আমি রিকোয়েস্ট করবো যে এইখানটা একটু প্লিজ দেখে নে। দেখে নিয়েছিস? এরপরে এর পরের যে স্টেপ আমি সেখানে যাব, ঠিক আছে। তো পরের স্টেপে বেসিক এক জিনিস মানে লিখতে বলো, সেটা হচ্ছে আইসোমারিজমের মানে ঠিক আছে, ডেফিনেশন, কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হোয়াট ইজ আইসোমারিজম? সোহান, আছিস ক্লাসে? হ্যাঁ রে আসি। হ্যাঁ, হোয়াট ইজ আইসোমারিজম ভাই? সমবায়বতা। কি 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 আরেকবার বল। বাংলাটা সমবায়বতা। আচ্ছা, যদি বলতে চাই আমরা ইকুয়াল বা সেম পার্টস, আইসো মানে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, মার্স মানে হচ্ছে পার্টস, ঠিক আছে। লেট ইট রাইট হিয়ার, ওকে, আমি ডেফিনেশন পরে লেখাচ্ছি। লেখ আইসো, এ ভাই সরি, আইসো প্লাস মার্স, ঠিক আছে। আইসো মানে হচ্ছে কি, সেম বা ইকুয়াল, মার্স মানে হচ্ছে কি, পার্টস, ওকে। তো different compounds having same molecular formula is basically our isomers, ঠিক আছে। এবার ওটা ইম্পোজেবল না সুপার, সরি, ওটা হচ্ছে যদি একে অপরের সাথে আইসোমার্স আবার দু টাইপের হয়ে যায়, সেটা হচ্ছে স্টিরিও আইসোমার আর কনস্টিটিউশনাল আইসোমার, যেরকম দেখালাম, ঠিক আছে। তার আগে তুই একবার এটা লিখে নে, কি বলে, ডেফিনেশনটা প্লিজ লিখে নে একবার, ঠিক আছে। Different compounds having the same
formula are called isomers. And this phenomena is known as isomerism. Okay, is it clear? হ্যাঁ। তো এখানে যদি কোনো ডাউট না থাকে, এরপরে আমি জাস্ট কি করবো বলতো, আজকে আমার কাজ হচ্ছে সবার ডেফিনেশন তোকে লিখে রেখে দিয়া, ঠিক আছে? যাতে পরের দিন যখন আমি স্টার্ট করব তোর কাছে মানে কমপ্লিটলি তোর মাথায় ক্লিয়ার থাকে, প্লেন ফ্লেন এগুলো সব যাতে ক্লিয়ার থাকে। আমি মানে আজকে আমি তোর বেসটা তৈরি করে দেবো একদম, যাতে তোর পরের দিনের ক্লাসটা রিপিটেটিভ টাইপের না লাগে। আইসোমার লেখালাম, এর পরের ডেফিনেশন হচ্ছে আইসোমার লিখে দিয়েছি। পরে কার ডেফিনেশন হবে আইসোমার, কনস্টিটিউশনাল আইসোমারের ডেফিনেশন আমি লিখাচ্ছি না, ঠিক আছে? কোথাও কেটে যায়নি তোরে? না আই গেস ঠিক আছে পুরোটা। হুম, আচ্ছা। এরপরে আমি ডিরেক্ট লেখাবো এনানশিওমার। কনস্টিটিউশনাল বা স্ট্রাকচারাল আইসোমারের কিছু লেখানোর নেই, আমি তো তোকে এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমি দেখাবো কি এনানশিওমার আর ডাইস্টিরিওমার, ঠিক আছে? তো এনানশিওমারটা মেন বাবু, লিখে নে ওটা। দেখ, আইসোমার্স হুইচ আর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস। তখন ধরে আমি এটাই চিল্লে চিল্লে তোকে বলছিলাম। আর কল্ড এনানশিওমার। ঠিক আছে, এনানশিওমার্স বলে, এনানশিওমার্স এর অনেকগুলো নাম হয়, ঠিক আছে? লেখ এনানশিওমার্স, যেহেতু ওরা অপটিক্যালি অ্যান্টি প্যারালাল, তো ওদেরকে বলা হয় অপটিক্যাল অ্যান্টিপডস। তারপরটা হচ্ছে এনানশিওমর্ফস, ঠিক আছে? বা মিরর ইমেজ আইসোমার সিম্পলি, ঠিক আছে? মর্ফস or mirror image isomers. Okay, হয়ে গেছে। All the enantiomers and diastereomers are basically stereomers, ঠিক আছে? enantiomer বল বা diastereomer বল, এইরা দুজনেই হচ্ছে কিন্তু স্টিরিওমার, ঠিক আছে? তো আমি তোকে আরেকটা জিনিস লিখতে বলবো, ঠিক আছে? ডাইস্টিরিওমারটা লিখে নে পরে।
ডাইস্টিরিওমার্টালেক। Distereomer is basically what? The stereomer isomerism which are not the mirror image of each other. Okay. একটা যদি বলতে স্টিরিও আইসোমারিজম which are not mirror image. দেখ আমি যেহেতু সবকটার এক্সাম্পল আগেই দিয়ে দিয়েছি তো আমি আবার এখানে এক্সাম্পল দিচ্ছি না, যখন আরো ভিভিডলি আমি পড়াবো তখন এক্সাম্পল দিব, ঠিক আছে? আরেকটা ধরনের হয়, একটা হচ্ছে তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম। আমরা বেসিক্যালি এখানে অপটিক্যাল আইসোমারিজম পড়বো না, জিওমেট্রিক্যাল অপটিক্যাল দুটোই পড়বো, ঠিক আছে? তো ওটাও আমি বলছি, এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যা। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো ডাউট থাকলে বল। না ঠিক আছে। কতক্ষণ ক্লাস হয়েছে? ঠিক আছে, তো আই গেস তুই যদি বুঝতে পারিস, নোট করে নিয়েছিস আই থিঙ্ক। হ্যাঁ। ঠিক আছে, তো আজকে আই গেস অনেকটা লেটে স্টার্ট করেছিলাম, তো আরেকটা জিনিস আমি একটু বলবো কনফিগারেশনস এর ব্যাপারে। বেটারও আমি পরের দিনই একবারে স্টার্ট